450 টাকা নিয়েছিল। আপনারা চাইলে প্রাইভেট কারও বুক করে নিতে পারেন, যার ভাড়া পড়বে 700 টাকা। আমরা প্রথমে গিয়েছিলাম রাধাকৃষ্ণ মন্দিরে। এটাই ছিল রাধাকৃষ্ণ মন্দির গেট। এখান দিয়ে আমরা ভেতরের দিকে যেতে লাগলাম এবং এখানের পরিবেশটাও ছিল খুব সুন্দর। চারিপাশটা গাছপালা লাগানো ছিল। দেখুন উপরটা খুব সুন্দর কারুকার্য করা আছে। আর এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না ভিতরে মন্দিরে, তাই আমরা বাইরেটাই আপনাদেরকে দেখাতে পারছি। এবং ভিতরে মন্দিরের ভিতরে আমরা ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি। তারপরে ওখানে কিছু প্রসাদ দিচ্ছিলেন 10 টাকার বিনিময়ে। প্রসাদটা খুবই ভালো খেতে ছিল। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা টোটোয় যাচ্ছিলাম এবং চারিপাশে দেখতে পাচ্ছিলাম কাজু বাদামের অনেক গাছ, সেটা আপনারা দেখতে পাবেন। এবং আমরা দ্বিতীয় স্পট চলে এলাম চন্দ্রেশ্বর মন্দির। এখানে এসে বাবার দর্শন করলাম। দেখুন মন্দিরটা খুবই সুন্দর ছিল। এবার আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে তৃতীয় স্পট তালসারির উদ্দেশ্যে। আমরা এসে গেছি তালসারিতে এবং এখানে এসে কিছু টিফিন করলাম। ওখানে চারপাশে কিছু ছোট ছোট দোকান আছে টিফিন করার জন্য। দেখুন আপনাদের নিয়ে যাচ্ছি, সেগুলো শেয়ার করে দিচ্ছি। এখানটা রাস্তাটা ছিল একটু নিচু মতো। এবার চারিপাশটা দেখতে পাচ্ছেন সবাই। এখানটা জাল দিয়ে ঘেরা ছিল। আপনারা 4 চাকা নিয়ে এলে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। গাড়ি পার্কিং করার জায়গা আছে। দেখুন জায়গাটা খুব সুন্দর লাগছে দূর থেকে। এইখানে এই ছোট ছোট দোকানগুলোতে আপনারা টিফিন করে নিতে পারেন। এখানে আমরাও আজকে সকালে টিফিনটা সারলাম। আমরা নিয়েছিলাম ঘুগনি মুড়ি আর লুচি তরকারি। তারপর আমরা তালসারির ভিতরের দিকে ঢুকলাম এবং এখানে প্রচুর নৌকা আসছিল। মাছ দেখাচ্ছি আপনাদেরকে, যেগুলো ওখানে রাখা ছিল। তারপর আমরা জলের কাছে চলে এলাম। দেখতে পাচ্ছেন চারিদিকটা খুব সুন্দর লাগছে এবং এই জলটা বিকালের দিকে এখানে নেমে যায়। এখন এখানে আমরা এখানে আস্তে আস্তে একটু বেলা হয়ে গিয়েছিল, প্রায় 9টা নাগাদ বেজে গিয়েছিল। তাই আমরা সেইভাবে মাছের বাজারটা দেখতে পাইনি। তো অল্প কিছু মাছ দেখতে পেয়েছিলাম, যেমন শঙ্কর মাছ, আরও কিছু সামুদ্রিক মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল, তপসে মাছ ছিল। তারপরে আসতে দেরি হয়ে গেছিলো বলে এখানটা সকালের দিকে এসেছিলাম বলে এখানটা জল ছিল, তাই এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্য, মানে দ্বীপটায় নিয়ে যাওয়ার জন্য কিছু নৌকাও চলছিল, যেগুলো পার হেড নিচ্ছিল 50 টাকা। এবং আপনারা যদি বিকালের দিকে আসেন তখন এই জলটা এখান থেকে নিচের দিকে নেমে যায়। তাই এখানে কিছু বাইক বা স্কুটিও ভাড়া দেওয়া হয়, যেটা নিয়ে আপনারা ওপারে যেতে পারবেন।
এবার আমাদের গাড়ি পৌঁছে গেছে চতুর্থ স্পট উদয়পুর বিচ, যেটা হচ্ছে উড়িষ্যা বর্ডারের মধ্যে পড়ছে। এটা দীঘার একটা খুবই পপুলার বিচ। চলুন আপনাদের এটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন রাস্তাটা, আমরা বিচের ভেতর ঢুকছি। আসুন, সামনের দিকে অনেকটা ঢুকতে হবে এবং সাইডে গাড়ি পার্কিং করার জায়গা আছে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। এখানে আপনারা চাইলে কিছু কেনাকাটাও করতে পারেন। ছোট ছোট অনেক দোকানপাট আছে, খাবারের দোকানও আছে, আপনারা খাওয়া দাওয়াও করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আসার একটা সময় আছে, যেটা হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তারপর আর এখানে অ্যালাউ করা হয় না কাউকে। আর এখানে আমরা এবার এই বিচটা থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা আবার ফিরে যাব নিউ দীঘা এবং এখানে সকালে একটু ঘোরাঘুরি করে একটু কিছু ঘুরলাম চারিপাশটা, তারপরে একটু খাওয়া দাওয়া করলাম টুকটাক, তারপরে আমরা রুমে ফিরে যাব আবার। এই তো এখানে কিছু গোলার দোকান আছে, আমরাও ট্রাই করেছিলাম, আপনারাও ট্রাই করতে পারেন। এই কাকু গোলাটা বানিয়েছিল, খুব টেস্টি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আবার রুমে ফিরে এলাম এবং রুমে ফিরে এসে একটু রেস্ট নিলাম, নিয়ে তারপর আবার সন্ধেবেলা বিকালের দিকে সমুদ্র সৈকতে। এরপর আমরা সন্ধেবেলা বেরিয়ে প্রথমে চলে গেলাম টিকিট কাউন্টারে, যেখান থেকে টিকিট করেছিলাম এসি বাস, 250 টাকা করে পার হেড নিয়েছিল। তারপর সন্ধ্যের দিকে দেখুন আপনাদের দেখাচ্ছি সমুদ্রের পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশটা ছিল খুবই সুন্দর, মনোরম। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম ঢেউসাগর। ঢেউসাগরের চারিপাশটা ঘুরলাম এবং ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম। দেখুন ঢেউসাগরে এই হোটেলটি রয়েছে, খুবই সুন্দর সাজানো গোছানো, ময়ূরের আদলে তৈরি করা, যেটা এখানে আপনারা এসে বসতে পারেন এবং চারিপাশটা ঘুরে দেখতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। তারপরে আমরা কিছু ওখানকার খাবার ট্রাই করেছিলাম, যেগুলো আমরা খুবই কম দামে ওখানে পেয়েছি। আপনারা 80, 90, 120-র মধ্যে পেয়ে যাবেন। কিছু কাবাব ছিল, চিকেন শিক কাবাব ছিল, প্রন কাবাব ছিল, ভেটকি ফ্রাই ছিল, এসবগুলো। তারপরে দেখুন তারপরে আমরা আবার গোলা ট্রাই করেছিলাম, যেগুলো নিয়েছিল পার হেড 30 টাকা করে। আমরা আইসক্রিম স্টল থেকে আইসক্রিমও খেয়েছিলাম, যেটা ছিল 90 টাকা। তারপরে ওখান থেকে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে ফিরে পড়লাম। আপনাদের যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করে দেবেন।